এই কথা কয় না, আছে না নাই? জাল টাকা আছে, আবার ভালো টাকা আছে। উদাহরণ দিই বোঝাবার জন্য, মনে করেন একজনের কাছে 1 লক্ষ জাল টাকা আছে, আর একজনের কাছে মাত্র 10,000 ভালো টাকা আছে। এবার বুদ্ধিমান বিবেক দিয়ে বলেন, জাল টাকার দাম বেশি না ভালো টাকার দাম বেশি? কথা কয় না। 1 লক্ষ টাকার দাম বেশি না 10,000 টাকার দাম বেশি? ভাই কেন 10,000 টাকার দাম? বলে 10,000 টাকার মধ্যে সরকারি সিল আছে, সরকারি ছাপ্পর আছে, আর 1 লক্ষ টাকার মধ্যে সরকারি কোনো সিল নাই। 10,000 টাকা নিয়ে বাংলাদেশ নয় গোটা বিশ্বের যে কোনো জায়গায় তুমি চলতে পারবা। আর 1 লক্ষ টাকা নিয়ে যদি পুলিশে দেখে পাছার মধ্যে পিঠা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তুমি কেমন উম্মত হইলা? যদি জাল উম্মত হও নবীর, তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। জাল উম্মত কারা? যারা পয়গম্বরের দাড়ি রাখে না তারা। কথা কয় না, ঠিক না বেটি? জোরে বলেন। জাল উম্মত কারা? যারা নবীর 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ দিয়েছেন এটা পড়ে না তারা। জাল উম্মত কারা? যারা আল্লাহর হুকুম পয়গম্বরের সুন্নত মতো যারা চলে না তারা। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তুমি নবীর উম্মত হইলা, অথচ নবীর দাড়ি তুমি রাখতে পারো না। বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী কেমন নবীকে কেমন মহাব্বত করতেন। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে তোমার জানের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার ছেলের থেকে, তোমার বাবার থেকে, তোমার স্ত্রী থেকে নবীকে সব থেকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। কথা ঠিক না ভাই? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর যখন হাদিস বর্ণনা করেছেন, ওমর ডেকে বলে, পয়গম্বর আমি আপনাকে আমার জানের থেকে বেশি মহব্বত করি না, আমার ছেলের থেকে বেশি করি, মেয়ের থেকে বেশি করি, স্ত্রীর থেকে বেশি করি পয়গম্বর, কিন্তু আমার জানের থেকে বেশি মহব্বত আপনাকে করি না। এবার পয়গম্বর ডেকে বলে, সাহাবী এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। এবার সাহাবী ওমর কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করে কয়, ও পয়গম্বর আমি আপনাকে আমার জানের থেকেও বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে মহব্বত করো? বলে পয়গম্বর যদি দুনিয়ার কোন কাফের মুরতাদ আমার পয়গম্বরকে হত্যা করার জন্য আসে, আমি ওমর আমার জীবন দিয়া হইলেও আমি নবীকে দুনিয়ার কাফের মুরতাদকে হত্যা করে দিব। কথা কয় না, ঠিক না ভাই? জোরে বলেন। আমার জীবন দিয়া হইলেও আমি নবীকে আমার কাফেরদের থেকে আমি বাঁচায় দিব। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আজকে তুমি নবীর উম্মত হইলা, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না। আজকে তুমি নবীর উম্মত হইলা, কিন্তু দাড়ি রাখতে পারো না। এর যুবক ভাই বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। কিছু গুনাহ আছে অল টাইম 24টা ঘন্টা ফেরেশতা লিখতে থাকে, যে গুনাহ লেখা ফেরেশতারা বন্ধ করতে থাকে না। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, নির্দিষ্ট একটা সময় গুনাহ হয়, এরপরে গুনাহ হয় না। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ, যারা মুসলমান দাড়ি কাটে 24টা ঘন্টা ফেরেশতারা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে। ওই বান্দা নামাজে পড়লেও গুনাহ বন্ধ নাই। ওই বান্দা কাবা শরীফ গিলাফ ধরে তওবা করলে গুনাহ বন্ধ করে না। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। কাবা ঘর তওব করতে থাকলেও ওই বান্দার গুনাহ লেখা বন্ধ হয় না। দাড়ি কাটা এমন একটা গুনাহ, একটা দাড়ি কাটলে একটা কবিরা গুনাহ, 2টা দাড়ি কাটলে 2টা কবিরা গুনাহ। সব দাড়ি যদি কেটে ফেলে তাহলে প্রত্যেকটা দাড়ির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ হয়। মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। একটা গুনাহ করার কারণে 70,000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মনে মনে চিন্তা করে দেখেন, আল্লাহ গায়ের মধ্যে কতগুলা দাড়ি দিছে। সব দাড়ি যদি কাটে 15 মিনিট যদি সময় লাগে, প্রতি 15 মিনিটে একটা করে কবিরা গুনাহ হইতে থাকে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে দাড়ি পর্যন্ত আমরা রাখতে পারি না, অথচ হাসরের ময়দানে নবীর শাফাত আমরা সুপারিশ করতে চাই। পয়গম্বরের উম্মত সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন পয়গম্বর উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করতেছেন। গোসল নতুন বিবাহ করেছে, হানজালা গোসল করতেছে। গোসল করার মধ্যে শুনল পয়গম্বর উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানার বালতিটা লাত্তিদা ফালাইয়া তরবারে নিয়ে দৌড়ায়, তরবারে নিয়ে দৌড়াইতেছে। মুসলমান
বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর পয়গম্বরের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কথা কয় না, পারবে নি? কেউ পারবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকায় দেখবে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, পয়গম্বর তাকায় দেখবে উম্মতে মুহাম্মাদি জাহান্নামের দিকে যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের দিকে যাইতে থাকবে, হঠাৎ পয়গম্বর দৌড়ে জাহান্নামের দিকে দৌড় শুরু করবে। দৌড় যখন জাহান্নামের দিকে দৌড় দিবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর ডেকে বলবে, রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের সাথে সবাই জান্নাতে যাইতে চাই, এক কথা কয় না, চাই তো। পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামে দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। নবী যখন বলবেন, ফেরেশতারা একটু দাঁড়াও, ও ফেরেশতারা একটু দাঁড়াও, ফেরেশতারা বলবে, আজকে মহান মালিকের কথা শুনি, আর কারো কথা শুনি না। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আপনি ফেরেশতাদেরকে বারণ করে দেন, ফেরেশতা থেমে যাবে। এবার পয়গম্বর যখন দাড়ি ধরে আকাশের দিকে তাকাইয়া থাকবে, আল্লাহ ডেকে বলবে, পয়গম্বর আজকে আপনাকে আমি মাহরুম করব না, আপনার উম্মতদেরকে আমি জান্নাতি বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আমি হইলাম জগতের জন্য রব, আপনি হইলেন জগতের জন্য রহমত। ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আজকে আমি বেইজ্জতি করব না। এবার যখন জাহান্নামের গেটের কাছে উম্মতে মুহাম্মাদি গিয়েছে, জাহান্নামের ফেরেশতা মালিক ডেকে বলবে, এটা কোন নবীর উম্মত? ওর হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? পায়ের মধ্যে বেরি নাই কেন? গলার মধ্যে জিঞ্জির নাই কেন? মুসলমান বুঝাবার জন্য বলে হেদায়েতের মালিক কে? দুনিয়ার মধ্যে কিছু ভিআইপি জেলার আছে, দুনিয়ার মধ্যে কিছু ভিআইপি পাঁচজন মুসলমান কয়েদি আছে যাদের হাতের মধ্যেও হ্যান্ডকাপ নাই, গলার মধ্যেও বেরি নাই, পায়ের মধ্যেও বেরি নাই। কথা কয় না, ঠিক না ঠিক ধরে বলেন। হাতের ময়দানে উম্মতে মুহাম্মাদির হাতের মধ্যেও বেরি নাই, গলার মধ্যেও বেরি নাই, পায়ের মধ্যেও ডান্ডা নাই। ফেরেশতারা ডেকে বলবে, রাখারা হয় উম্মতে মুহাম্মাদির উম্মত, হয় অপরাধী যদি হয় এরা তো আসামি, হাতের মধ্যে বেরি নাই কেন? পায়ের মধ্যে বেরি নাই কেন? গলার মধ্যে বেরি নাই কেন? এবার উম্মতে মুহাম্মাদের পক্ষ হইয়া একজন ফেরেশতারা ডেকে বলবে, যে হাত ওযুতে ব্যবহার হয় ওই হাতের মধ্যে বেরি লাগে না। আল্লাহু আকবার। যেই সিজদা, যে কপাল সিজদার মধ্যে ব্যবহার হয় ওই কপালে বেরি লাগে না। যেই পায়া মসজিদের দিকে হেঁটে যায় ওই পায়ের মধ্যে বেরি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার উম্মতদেরকে ভিআইপি উম্মত বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবে, পয়গম্বর হাসরের ময়দানে আপনাকে আমি বেজার করব না, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি কবুল করে জান্নাতি বানায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বরকে আল্লাহ ডেকে বলবেন, ও পয়গম্বর আমি আল্লাহর কুদরতি 3000 নাম আছে। কয় হাজার নাম? এক কথা কয় না, কয় হাজার? আমি 3000 নাম, এর মধ্যে 1000 আমি ফেরেশতাদেরকে জানাইছি, 1000 নবীদেরকে জানাইছি, আর বাকি থাকে কয় হাজার? এক কথা কয় না, কয় হাজার? 300 নাম তাওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলে, বাকি থাকে কয়শো? এক কথা কয় না, বাকি থাকে কয়শো? আপনারা যদি আওয়াজ করেন তাহলে তো বলা যাবে না রে বাবা, আওয়াজ করবেন না, অল্প সময় আমাকে দিবেন। কথা কয় না। 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ নবীদেরকে জানাইছেন, 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে জানাইছেন, বাকি থাকে কয়শো? বাকি থাকে 1000। কয় হাজার? 300 নাম তাওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলে, বাকি থাকে কয়শো? আওয়াজ করে বলেন কয়শো? আরো জোরে কয়শো? বাকি থাকে 100। আল্লাহ বলে, পয়গম্বর 99টা দিয়েছি কোরআনুল মাজিদের মধ্যে, বাকি থাকে কয়টা?
99টা দিয়েছে কোরআনুল মাজিদে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিউল মুতাআল্লিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুর রাফূ আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালিল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুল নাফিউল নূরুল হাদিয়াল বাদি আল বাকিয়াল ওয়ারিসুর রশিদুস সাবুর নারে তাকবীর।